আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভবত তিনি কিছুদিন পর রাষ্ট্রপতিও হয়ে যেতে পারে, বলা যায় না, আবার নাও হতে পারে। আলোচনায় তিনি আছেন, তাকে সম্ভবত নমিনেশন দেওয়া হয়েছে রাষ্ট্রপতি পদের জন্য। তো সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুরে গিয়েছিলেন। রংপুরে গিয়ে তাদের দলীয় একটা সমাবেশ বা অনুষ্ঠানে তিনি বক্তৃতা করছিলেন। তো সেখানে রংপুরের এলাকার মানুষদেরকে বলেছেন, নাগরিকদেরকে বলেছেন, আপনাদের উন্নয়ন কিভাবে হবে? বিএনপি যখন ক্ষমতায় যায় আপনারা ভোট দেন জামাতকে। চিন্তা করেন, তিনি কিন্তু বিএনপির মহাসচিব, সাথে তিনি এলজিআরডি মন্ত্রী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিনিস্ট্রি হচ্ছে এলজিআরডি মিনিস্ট্রি, লোকাল গভর্নমেন্ট, অনেক বড় একটা মন্ত্রণালয় এটা। এই মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের রাষ্ট্রের প্রচুর উন্নয়নমূলক কাজ হয়। সেই মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি। এর আগে তিনি বিমান প্রতিমন্ত্রী, কৃষি প্রতিমন্ত্রী ইত্যাদি তিনি ছিলেন। তিনি ৩-৪ বার এমপি হয়েছেন। তার পিতা মন্ত্রী, এমপি ছিল, পাকিস্তানি রাজাকার ছিলেন। সে রাজাকারি প্রসঙ্গে যাচ্ছি না, তার বাবা চখা রাজাকার ছিল না, কোন রাজাকার ছিল সেদিকে যাচ্ছি না। আমি দায়িত্বের কথা বলছি যে তিনি একটা শিক্ষিত পরিবার থেকে এসেছেন। তিনি নিজে ব্যক্তিগতভাবে একাডেমিক শিক্ষিত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে লেখাপড়া করেছেন। তিনি সরকারি কলেজের শিক্ষক ছিলেন। তার বয়স ৮০-র কাছাকাছি, প্রায় ৭৭-৭৮ বছর বয়স তার। তো এই ধরনের একজন প্রবীণ ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, একজন শিক্ষক ছিলেন, একজন রাজনীতিবিদ, একজন মন্ত্রী, তিনি দেশের মানুষকে কিভাবে এই কথা তিনি বলতে পারেন? এটা কোন এথিক্সে পড়ে, কোন নৈতিকতায় পড়ে? তিনি রংপুরের এলাকার মানুষকে বলছেন যে বা বিএনপি যখন ক্ষমতায় যায় তখন ভোট দেন আপনারা জামাতকে, কিভাবে উন্নয়ন হবে? একজন ব্যক্তি যখন মন্ত্রী হন তিনি তো সকল নাগরিকের, তিনি তো কেবলমাত্র জামাতের না, বিএনপির না, কমিউনিস্টের না, ন্যাপের না, আওয়ামী লীগের না, জাসদের না। যে কোনো রাষ্ট্র ক্ষমতায় যারা আসছে এ পর্যন্ত, বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, আসুক, কিন্তু মন্ত্রী হলে তো সেটা তো রাষ্ট্রীয় পদ, সরকারি পদ। তিনি তো একজন এলজিইডি মন্ত্রী, তিনি খাগড়াছড়ি এলাকারও মন্ত্রী, তিনি আমার বাগেরহাটের মোরেলগঞ্জেরও মন্ত্রী। তিনি তার ঠাকুরগাঁও নিজ এলাকারও মন্ত্রী, সব জায়গার মন্ত্রী তিনি। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, যে কোনো উপজাতিরা আছে, বা যে কোনো রাজনৈতিক দল করে, সকলের মন্ত্রী তিনি। তো এই যে যা রাষ্ট্রীয় উন্নয়ন, কালভার্ট, ব্রিজ বা এলাকার রাস্তাঘাট, এটা তো শুধু জামাতের আর বিএনপির, আওয়ামী লীগের জন্য নির্ধারিত না, রাষ্ট্রীয় সম্পদ। তো এখানে ডেভেলপমেন্টের কাজ, উন্নয়নমূলকের কাজ করবে, সেখানে এই প্রসঙ্গ কিভাবে আসতে পারে? এটা কোন নৈতিকতার মধ্যে পড়ে? এই ধরনের একজন প্রবীণ ব্যক্তি, তাকে বলা হয় বর্ষিয়ান রাজনীতিবিদ, যেহেতু তিনি একজন মির্জাফর, তিনি এই কথা কিভাবে বলতে পারলেন? আসসালামু আলাইকুম।